এই তো বললাম আব্দুল্লাহ। না হুজুর, আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার শহর কোথায়, আপনি দেখাচ্ছেন কর্মস্থান। তাই তো রেগে গেলাম আমি। বলছি আমি তো ভুল বলিনি, ওটাও ঠিক বলেছি বাবা। কেন হুজুর আপনার শহর কোথায়? আরে ওটাই তো আমার শহর। তুমি আজ পর্যন্ত দেখেছো ওখান থেকে কাউকে উঠে দুনিয়াতে বসবাস করতে? বলছেন না। বলছি তাহলে এই দুনিয়ার মানুষ যাচ্ছে কোথায়? বলছে ওখানে। তাহলে আসল শহর কোনটা? এটা না ওটা। আসল থাকার ঘর কোনটা? এটা না ওটা। তুমি কাউকে দেখেছো কবর থেকে উঠে দুনিয়াতে থাকতে? বলছে না দেখি। তাহলে দুনিয়ার মানুষেরা যাচ্ছে কোথায়? বলছে ওখানে। তাহলে আমি তো বললাম ওটা আমার শহর, তুমি যদি রেগে যাও। কিন্তু আমরা তো দুনিয়া নিয়ে পেরেশান। আমরা দুনিয়া নিয়ে পেরেশান যে এই পৃথিবীতে এমনও খবর পাওয়া যায়, নিউজ পাওয়া যায় যে একটা আন্ডার জন্য দুটো মার্ডার হয়ে গেছে। আজ থেকে বছর 3 আগে হয়তো যুবকেরা কম বেশি জানবে, সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল যে একটা আন্ডার জন্য ভাই ভাই মারপিট হয়ে মার্ডার হয়ে গেছে। আমরা কি ছাড়বো দুনিয়া? যেই পৃথিবীতে এক বিঘে তো অনেক দূরের কথা, 5 ইঞ্চি জায়গার জন্য খুন খারাপ কি হয় না? মুসা নবীর জামানা চলছে, 2 ব্যক্তি একটা জমি 2 জন দাবি করছে আমার। একটা জমি 2 জন দাবি করছে আমার। বিরাট অশান্তি। সবাই বলল শোনো নবীর কাছে চলো, মুসা নবীর কাছে চলো, ফাইসালাটা উনি করবেন। মুসা নবীর কাছে আসলো। সমাজে আজ বিয়াদব আছে না নাই? আজকে সমাজে বিয়াদব আছে না নাই? তখনকারও ছিল। মুসা নবীর পাশে বসে মুসা নবীকে বলছো নবী মুসা, 2 জনকে একটু আপনি সাইডে নিয়ে যান। সাইডে নিয়ে যে 2 জনের মুখ থেকে কথা শুনেন, তারপর আপনি ফাইসালা করে দেবেন কার জন্য। মুসা নবী রাগী নবী ছিল, জালাল মিজাজ ছিল, ওনার জালাল এসে গেল। নবী মুসা বলছে তুমি আমাকে কি মনে করো? আমার আল্লাহ আমাকে নবী করেছে, এদের কাছ থেকে জিজ্ঞাসা করার দরকার নেই। আমি জমিনকে জিজ্ঞাসা করব, জমিন বলে দেবে ও কার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী মুসা যাচ্ছে, ওই 2 ব্যক্তি পিছনে যাচ্ছে। 2 ব্যক্তি আসছে, জমিনের পাশে দাঁড়িয়েছে। নবী মুসা জিজ্ঞাসা করছে, জমিন বলো তুমি কার? কিতাবের মধ্যে আসছে জমিন নবী মুসাকে সালাম দিল। সালাম দিয়ে বলছে, ও নবী মুসা, এই যে 2 জন দাবি করছে আমি জমিন, এরা 2 জনই মিথ্যাবাদী। কে বলছে? কে বলছে কথাটা? মুসা বলছে। তাই শুনছেন আপনারা? শুনছে, মনোযোগ আছে তো? জমিন বলছে যে আমি জমিন, এরা যে 2 জন দাবি করছে আমি এরা 2 জনই মিথ্যাবাদী। আমি জমিন, এদের নয়। তবে আপনি নবী এদেরকে জানিয়ে দেন এরা 2 জন আমার। আমি এদের নয়, এরা 2 জনই মিথ্যা বলছে। তবে এদের 2 জনকে আপনি তৈয়ারি করতে বলেন, এরা আসবে আমার কাছে। আমি এদের নয়, এরা 2 জন আমার। আমরা আজ দুনিয়াতে কি করছি? আমরা কি করছি এটা ভাবো। আমাদের তো সব চিন্তা নেই। আবার কিছু কিছু যুবক আছে সব শুনে মনে করে হুজুর ও কিয়ামতের দিন অত চিন্তা করে আর দুনিয়াদারি করা যায়? ও যেদিন হবে সেদিন দেখা যাবে। কি দেখবে? আজ যদি তুমি মরে যাও, 10 দিন 15 দিন 20 দিন পর যদি তোমার কবরটা খুঁড়ে দেখা হয়, এত বড় বড় লিকলিকে পোকা হবে, তোমাকে কুড়ে কুড়ে খেচ্ছে। এই তো রে বাবা আমাদের জিসিম, একটা চামড়া দিয়ে লেপা আছে, তার ভেতরে গোশ আছে, তার ভেতরে একটা হাড় আছে। এই তো জীবন। আজ মরে যাও, 15 দিন পর দেখবে গোশগুলো খসে 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 পড়ছে আর পোকাতে খেচ্ছে, পোকা হয়ে গেছে। কি দেখবে? তুমি মনে করছো অত চিন্তা করে দুনিয়াদারি করা যাবে না, ও কিয়ামতের ময়দানে দেখা যাবে। কি দেখবে? যেদিন 50,000 বছর দাঁড়াতে হবে, নাফসি নাফসি হাল হবে, নবীরা নাফসি নাফসি করবে। তুমি কি দেখবে ওই দিন? না দেখে লব। কি দেখে নেবে ওই দিন? পুলসিরাত পার করে জান্নাত যেতে হবে, যে পুলসিরাতটা চুলের থেকেও সরু হবে, হীরের থেকেও ধারা হবে। কি দেখবে ওই দিন? দুনিয়ায় থাকতে থাকতে ওই দিনের কিছু কাজ করে নাও। যে নিঃশ্বাস ছাড়াটাও রিস্ক, টানাটাও রিস্ক। টেনেছেন যদি আটকে যায়, মওত হয়ে গেল। ছেড়েছেন যদি না টানতে পারেন,
মওত হয়ে গেল। এই তো জানতে যে আল্লাহর এক বান্দা জঙ্গলের বাইরে বাইরে, গভীর জঙ্গল, ভেতরে গভীর জঙ্গল, কখনো ভেতরে যায়, বাইরে ছাগল, মেষ, দুম্বা, উট, বকরি সব চড়ায়, খাওয়ায়। একদিন ওরা একটা বকরি ভটকে জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, আর ও যাচ্ছে জঙ্গলের ভেতরে, যে দেখছে জঙ্গলের ভেতরে একটা চমকিলা পাথর, চমকিলা পাথর চমকাচ্ছে পাথর, জীবনে দেখেন। ও কি করেছে, নিজের কোঁচরটাকে পেতেছে, চমকিলা পাথর তুলেছে, নিয়ে বার হয়ে এসেছে, গুলতি নিয়ে একটা একটা পাথর নিচ্ছে, আর কাক বসে আছে, কাক তাড়াচ্ছে, শুনছেন? একটা একটা পাথর নিচ্ছে আর পাখি বসে আছে, পাখি তাড়াচ্ছে, সব পাথর একটা একটা করে উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দিয়ে শেষ পাথর টেনেছে, একটা আল্লাহর বান্দা এসে ওর হাত ধরেছে। কি করছো তুমি, পাগল? কেন কি করছো তুমি? বলছে আমি পাখি তাড়াচ্ছি। বলছে পাখি তাড়াচ্ছ তো ওটা বুঝতে পারছি, কি দিয়ে তাড়াচ্ছ? বলছে চমকিলা পাথর। বলছে চমকিলা পাথর এটা তো হিরে। এটা কি? এটা তো হিরে, দাম জানো? যেই বলছে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছে। বলছে আরে তুমি কাঁদছো কেন? তোমার তো হিরেটা আমি বাঁচিয়ে দিয়েছি। বলছে সকাল থেকে এইরকম কয়েকশো কয়েক হাজার আমি উড়িয়ে দিয়েছি, তুমি তো একটা শেষ আটকেছো, এর আগে কয়েক হাজার আমি উড়িয়ে দিয়েছি পাথর, এই হিরে কয়েক হাজার উড়িয়ে দিয়েছি। এই যে নিঃশ্বাস নিচ্ছেন, আমাদের জীবনের একটা একটা মুহূর্ত, একটা একটা পাল, এটা হলো ওই কিমতি হিরে। আমাদের জীবনের একটা একটা সময়, এক এক মিনিট, এক এক সেকেন্ড ওই কিমতি হিরে পার হয়ে গেছে, শেষে এসে একটা দাঁড়িয়েছে। আরে তুমি জানো কত দামি? বলছে এখন আর জেনে কি হবে, 20 বছর তো পার করে দিয়েছি, 20 বছর তো বেকার করে ফেললো, মরার সময় আর মনে পড়লে হয় কি গো? আমাদের জীবনের এক একটা মুহূর্ত ওই কিমতি হীরের মতো নয়। কদিন আগে লকডাউন হলো, জানেন তো কি হচ্ছে? বলছে দমের কষ্ট হচ্ছে, অক্সিজেন দিচ্ছে, মরে গেল 70,000 বিল, বেঁচে থাকলো 80,000 বিল। হচ্ছে না? আমার আল্লাহ এই যে নিঃশ্বাস আমরা ফিরি ফিরি নিচ্ছি, আল্লাহ বলেছে আমাকে যে 50,000, আল্লাহ বলেছে এই যে নিঃশ্বাসটা একটু সমস্যা হচ্ছে, অক্সিজেন দিচ্ছে, মরে গেছে। বলছে মরে গেছে তো কি হয়েছে, লাশ দেবো, 80,000 টাকা বিল হয়েছে, পয়সা 3 দিনের বিল 80,000 টাকা, আর আমরা 70-80 বছর ফিরি ফিরি নিচ্ছি। আমার আল্লাহ বলেন যে 2 লাখ টাকা দিয়ে আমাদের জীবনের একটা একটা মুহূর্ত কিনতে। যা মুসলমান ছেলেমেয়েরা, বারা তরুণীরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেউ দুনিয়া জমিনে থাকবে না, এই দুনিয়া জমিন থেকে সময়কে চলে যেতে হবে। এই ছেলেরা, যুবকেরা, কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে? দুটো জিনিস নিয়ে যাও, একটা হলো খাউফি লাগে, আর একটা হলো হুজুরের মহব্বত। এই ছেলেরা, যুবকেরা, যে খাউফি লাগে নিয়ে কবরে যেতে পেরেছে, আমার আল্লাহ তাকে দুটো জান্নাত দিয়ে দেবে। যেটা হবে না, সুবহানাল্লাহ। কটা জান্নাত? আল্লাহ কুরআনে বলছে দুটো জান্নাত। আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয়ে মারা গেল, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী, হযরত ওমর ফারুক হুজুর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক হুজুর যুবকদেরকে নিয়ে আলোচনা করছে, অসুবিধা নেই তো বাপেরা, যুবকরা শোন, বাপেরা আল্লাহ করে অনেক শুনেছে, যুবকেরা শোন। তোরা আর কি শুনবি? ন্যাংটা ন্যাংটা মেয়ে নিয়ে এসে না চালে তো ওখানে আকর্ষণ বেশি হচ্ছে। এইসবই আকর্ষণ আছে নাকি? হযরত ওমর ফারুক হুজুর খলিফা, রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, তখনকার একটা যুবতী, অপূর্ব দেখতে একটা মহিলা, ওই যুবকটাকে দেখলো, দেখে নুগরা নুগরা দিলে খাই সানলো। শয়তানের সব থেকে শেষ চেষ্টা কি হয় জানেন? মহিলা কি দিয়ে? একটা নারী অর্ধেক উলঙ্গ মেয়ে ছেলে তোমার সামনে দিয়ে এসে দেবে। তখন 100-র মধ্যে 75টা মানুষের
তখনই গোমরাহি দিকে চলে যায়। শয়তান নামাজ কাজা করতে বলবে, কাজা করবেন না। হারাম খেতে বলবে, খাবেন না। জুলুম করতে বলবে, করবেন না। অন্যায় করতে বলবে, করবেন না। সব দিক দিয়ে শয়তান যখন হেরে যাবে, ও শেষ চেষ্টা কি করবে না, মেয়ে ছেলে নিয়েছে আপনাকে। আর তখনই বুঝা যাবে যে তোমার ইমানের জোর কত। ওই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মহিলা দেখে নোংরা নোংরা খাইস চিন্তা করলো। তবে ওই মহিলা জানতো ওই যুবকের দিলে আল্লাহর ভয় আছে, ও তো আমার কথা মানবে না। ওই মহিলার একটা চাকরানি ছিল, বাড়িতে চাকর, বয়স্ক মহিলা। ও একদিন দুঃখ ওকে শোনাচ্ছে, জানো ওই যে যুবকটা যায়, আমি ওকে প্রেম করে ফেলেছি, আমি ওকে ভালোবেসে ফেলেছি। তখন ওই বয়স্ক মহিলা বলছে, চিন্তার কোনো ব্যাপার নেই, তুমি যখন বলেছো কাজ হয়ে যাবে। ওই যুবক মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে, আর ওই বয়স্ক মহিলা নিজের আবরুকে হেফাজত করে যুবকটার কাছে যে দাঁড়িয়েছে, সালাম দিয়েছে। সালামের জবাব দিল, সুন্দর সুন্দর আমার নবীর কথা শোনালো। শুনিয়ে ওই বয়স্ক মহিলাটা বলছে, জানেন আমার বাড়িতে কোনো পুরুষ নেই, আপনি যদি আমার বাড়িতে একটা ভারী সামান আছে, ভারী জিনিস আছে, ওটাকে যদি একটু উঁচুতে তুলে দিতে বড় উপকার হতো, আল্লাহর রহমত হবে আপনার উপর। একটা অসহায়ের উপকার করতে হয়, ও দিলে আল্লাহর ভয় আছে। ঠিক আছে চলো। ওই এসছে, যুবকটা আগে আগে, বয়স্ক মহিলাটা পিছনে পিছনে। ঘরের ভেতরে ঢুকেছে, বয়স্ক মহিলাটা দরজাটা লাগিয়ে ছিটকিন লিখে দিয়েছে। আর ওই ঘরের ভেতরে ওই যুবতী মহিলা, শয়তান। এখন কথা হচ্ছে, কথা বলতে 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 নোংরা 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 কথা বলছে। আর যুবক খালি একটাই কথা বলছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে, আল্লাহকে ভয় করো। খবরদার এরকম কথা বলো। কথা বলতে 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 ওই মহিলা ওই যুবকটাকে জেনার দাওয়াত দিয়েছে। যেই জেনার কথাটা বলেছে, যুবকের দিলে আল্লাহর এত ভয়, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তার মানে সবার মুখ থেকে কোরআন শোনা যায় না, যাবে সবার মুখ থেকে কোরআন শোনা যাবে, সবার মুখ থেকে নবীর কথা শোনা যাবে। ওই মহিলা মিষ্টি মিষ্টি কোরআন বলে, মিষ্টি মিষ্টি নবীর কথা বলে ওই যুবককে ফাঁদে ফেলে। ইবলিস শয়তান কম ইবাদত করেন। ইবলিস শয়তান 6 কোটি বছর ইখতিলাফ আল্লাহর ইবাদত করেছিল। সারা পৃথিবী জমিনে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস আমার আল্লাহকে সিজদা করে না। ফেরেশতাদের ঈমান ছিল, ফেরেশতাদের ইমাম ছিল, জ্ঞানের সমুদ্র ছিল, ফেরেশতাদের ঘরে বসিয়ে পড়াবার ক্ষমতা রাখত। সবার মুখ থেকে আল্লাহ রাসূলের কথা শোনা যায় না। দেখতে হবে ওর দিলে নবী আছে, ওর দিলে যদি রাসূল থাকে তাহলে ওর কথা শোনা যাবে। ওর দিলে যদি রাসূলুল্লাহর প্রেম না থাকে, ওর মুখ থেকে কুরআনও শুনবো না, হাদিসও শুনবো। কথা ঠিক না বে? ঠিক। তা ওই যুবকটাকে জেনার দাওয়াত দিয়েছে, বেহুশ হয়ে গেছে। মহিলা মনে করেছে, শুনছেন আপনারা, এ ওয়াজ জীবনে শোনেন না, শোনেন জীবনে ওয়াজ শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। মহিলা মনে করেছে মারা গেছে। দরজা ঠুকলো, খুলে দিল, বয়স্ক মহিলা এলো। এ তো মারা গেল, মারা গেছে, চিন্তার কোনো ব্যাপার না, ধরো, ধরেছে, চলো নিয়ে গিয়ে ক্যাচড়া ফেলে ওর লাশটাকে ওখানে ফেলে দিয়েছে। যুবকের বাপ খুঁজছে, কাকে? যুবক। খুঁজতে 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 যুবককে পেয়ে গেছে। যেই যুবককে পেয়ে গেছে, যুবককে ধরে বাড়িতে নিয়ে গেছে। আল্লাহ হুঁশ দিল। যেই হুঁশ আসলো, বাপ জিজ্ঞাসা করছে কি হয়েছিল। টোটাল কথাটা যুবক শোনালো, টোটাল কথাটা যুবক শোনালো। ঠিক ওই কথাটা যখন বলছে যে আমাকে ওই মহিলা জেনার দাওয়াত দিয়েছে, যখন মহিলা দিয়েছিল ও বেহুশ হয়ে গেছিল। কার ভয়? আল্লাহর ভয়। এখন বাপকে শোনাচ্ছে, আমাকে ওই মহিলা জেনার দাওয়াত দিল, এখন বেহুশ হয়নি, আল্লাহর ভয়ে মারা গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না সুবহানাল্লাহ। এখনকার যুবকগুলো হবে তো, এখনকার যুবকগুলো হবে। আমাদের ইমানের পাওয়ার কত, আমাদের ইমানের জজবা কত। তবে হ্যাঁ আছে, এই পৃথিবীতে আজও ওই রকম যুবক আছে। কেন আছে? বলে তাদের ওসিলায় আমার আল্লাহ দুনিয়া আজও টিকিয়ে রেখেছে। না হয় ক্ষুধার গজবে সে ধূলিসাৎ করে ফেলতো, ফেটে ফেলতো আল্লাহ। যেমন লস্যি ফাটে, শরবত ফাটে, ওই রকম দুনিয়া ফেটে ফেলতো আল্লাহ। তবে খালি ফাটে না, এখনো ওই রকম কিছু যুবক আজও আছে, যাদের দিলে অতটাই আমার আল্লাহর ভয় আছে।
তা বাপকে শোনাতে গিয়ে বাপ মারা গেছে, ছেলে মারা গেল, বাপ কি করলো? দাফন কাফন সব হয়ে গেল। হযরত ওমর ফারুক হুজুর মসজিদে নামাজ পড়ছে, সালাম ফিরেছে, সালাম ফিরে দেখছে ওই যুবকের বাপ আসে, মুরুব্বি। হযরত ওমর ফারুক হুজুর বলছে, কই ওই মুরুব্বি কোথায়? তখন সাহাবা হুজুররা বলছে, হুজুর ওনার ছেলেটাকে ইন্তেকাল করেছে। হযরত ওমর ফারুক হুজুর বলছে, কি করে গো? আমি তো জানি না কি হয়েছিল। তখন সাহাবা হুজুররা হযরত ওমর ফারুক হুজুরকে সব শোনা, এই ব্যাপার। প্রথমবার দাওয়াত দিয়েছিল জেনার, বেহুশ হয়েছিল। বাপকে শোনাতে গিয়ে ওই কথাটা যখন বলেছে আল্লাহর ভয়ে মারা গেছে, হযরত ওমর ফারুক হুজুর বলছে, হ্যাঁ ও দিলে এত আল্লাহর ভয় ছিল। চলো তো, কোথা দাফন হয়েছিল, কোথা মাটি হয়েছে? বলছে চলেন অমুক জায়গায়, চলো। হযরত ওমর ফারুক হুজুর যাচ্ছে। হযরত ওমর ফারুক ওই কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, যুবক তুমি বলো, এ ছেলেরা যুবকেরা। হযরত ওমর ফারুক ওই কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে নাকি আল্লাহর ভয়েতে মারা গেল, আমার আল্লাহ পাক তাকে দুটো জান্নাত দিয়ে দেবে। এ যুবক তুমি কি দুটো জান্নাত পেয়েছো? কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত ওমর ফারুকের কথাটা শুনে কবর থেকে ওই যুবক সাড়া দিয়েছিল, হযরত ওমর ফারুক আমার আল্লাহ সত্য, কুরআন সত্য, নবী সত্য, হাদিস সত্য, আমি মারা গিয়েছি, আমাকে দাফন করে দেয়া হয়েছে। আমাকে যখন দাফন করে দেয়া হয়েছে, আমি কবরে আসার সাথে সাথে আমার আল্লাহ পাক আমাকে দুটো জান্নাত দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক হুজুর কবরের পাশে দাঁড়িয়ে ওই কুরআনের আয়াত তেলাওয়াত করলেন, আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ কুরআনে বলেছে আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। তুমি পেয়েছো? তুমি নাকি আল্লাহর ভয়ে মারা গেছো, তুমি পেয়েছো? বলছে আমি মারা গেছি, আমাকে দাফন দেওয়ার সাথে সাথে আল্লাহ দুটো জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন। তাহলে আমাদের দিলে যদি থাকে আমরা জান্নাত পাবো না পাবো না? আমার আল্লাহ দেবে। কি বিশ্বাস আছে না? আমার আল্লাহর দয়ার সাথে, আল্লাহর রহমতের সাথে আল্লাহর গজবের যখনই পাল্লা হয়েছে, রহমত গজব কখনো জেতেন, যখনই পাল্লা হয়েছে রহমত জিতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বড়, গজব ছোট। আল্লাহর গজব কম, আল্লাহর রহমতটা বড়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসো সে আল্লাহকে ভয় করো, আর নবী পাককে মহব্বত করো। কেন আল্লাহ পাক পবিত্র কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, আমার দোস্তকে উসওয়াতুল হাসানা মডেল করে দুনিয়ার জমিনে পাঠালাম। এ দুনিয়ার মানুষেরা, তোরা দুনিয়ার জমিনে যা কিছু করবি তাকে ফলো করবি, কাকে ফলো করবি? দুনিয়ার অন্য কাউকে ফলো করবি না। যা কিছু দুনিয়া জমিনে করবি, ফলো কাকে করবি? ওটা অন্য কেউ নয়, ওটা হলো আমার রাসূলকে ফলো করবি। কাকে? হুজুর। আপনি রাস্তায় হাঁটেন, হাঁটি তো আমরা, বসে থাকি তো, কথা বলি তো, কাউকে 10টা টাকা দেন তো, কারো কাছ থেকে কোনো জিনিস নেন তো, কারোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন তো, এগুলো খানা খান তো, ঘুমান তো, ঘুম থেকে ওঠেন তো, ঘরের বাইরে যান তো, ঘরে ঢোকেন তো, এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদত নয়। এগুলো করবেন প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা মানুষের এগুলো দরকার আছে না? প্রত্যেকটা মানুষের এগুলো করবে। এগুলোকে যদি আপনি ইবাদতে কনভার্ট করতে চান, কি করবেন? রাসূলকে দেখে নেবেন। নবী যেভাবে দিয়েছে আমি ওই রকম ভাবে দেব। আপনার দেওয়াকে দেওয়াও হবে, সুন্নাতে রাসূল হবে, সুন্নাতে রাসূল যখনই হবে ওটা নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাড়িটা কি বলেন? বলুন সুন্নাত। একজন দাড়ি কাটেন, টাইম পাই, দাড়ি বেড়েছে, বাড়তে 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 এত বড় মুসলমান, নামের আগে মোহাম্মদ আছে, এত বড় দাড়ি হয়ে গেছে, কাটেনে, কাটার টাইম পাইনি।
ওই দাড়িটা কি সুন্নাত না? ওই দাড়ির থেকে ছাগলের মুখের দাড়ির অনেক দাম আছে, ওর দাড়ির দাম। যদি বলেন কেন, ও তো মুসলমান, ও আমার রসুলকে দেখে দাড়িটা রাখে না। বাড়তে হয় বেড়ে গেছে, কাটা হয়নি বেড়ে গেছে। আর ও যদি এটা মনে করে রাখতো না দাড়ি হুজুরের সুন্নাত, দাড়ি রাসূলুল্লাহ সুন্নাত, আমি কাটবো না, তখন ও দাড়িটা সুন্নাতে রাসূল হবে, ও দাড়ি রাখাও হবে, আর ওই দাড়ি রাখাটা নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে মুসলমান বনেছে মেরা পারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহকে ভয় করো, আসো নবী পাককে মুহাব্বত করো। আমরা তো আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি, তাই তো আল্লাহ পাক এত দুনিয়া জমিনে তোমাকে আমাকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করছে। এ ছেলেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কত মুহাব্বত করে দেখো। আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ সাহাবা হুজুরা এক তারিখে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিশুবেলা আপনি যখন দুল্লায় দোলা খাচ্ছিলেন, আমরা দেখেছিলাম আপনি দুল্লায় দোলা খেতে খেতে আপনি কিছুক্ষণ কাঁদতে লেগেছিলেন, আবার আমরা দেখেছিলাম কিছুক্ষণ কান্নার পরে আপনি হাসতে লেগেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কেঁদেছিলেন, আপনি কেন হেসেছিলেন, আপনি যদি আমাদেরকে বলতেন। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন দুল্লায় দোলা খেতাম, সকালে 70,000 ফেরেশতা আমি রাসূলুল্লাহ দোলা দিতে আসতো। আবার আমি রাসূলুল্লাহ যখন দুল্লায় দোলা খেতাম, ওই 70,000 সন্ধ্যাতে চলে যেত, আবার 70,000 সন্ধ্যাতে চলে আসতো। এই ছেলেরা, যুবকেরা, এইরকম পালা করে করে আল্লাহ ফেরেশতারা আমার দুল্লা খানা দোলা দিত। এক তারিখে দুল্লা দিতে 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 আল্লাহ ফেরেশতারা এইরকম ভাবে বলা খাওয়া করছিল। আমার আল্লাহ জানিয়েছে, ঈসা নবীর উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আযাবে জাহান্নাম দেওয়া হবে। কি দেওয়া হবে বলুন? জাহান্নাম দেওয়া। আমার রাসূল সাহাবা হুজুরদের বলছে, আমি দুলনায় দোলা খাচ্ছি, দোলা খেতে খেতে শুনছি আল্লাহর ফেরেশতারা বলা কওয়া করছে। মুসা নবীর উম্মত, ইসমাইল নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইদ্রিস নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, সমস্ত নবীদের উম্মতের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আল্লাহ পাক আযাবে জাহান্নাম দেবেন। আমি রাসূলুল্লাহ শুনতে শুনতে কথা শুনলাম, তারা বলা কওয়া করতে লেগে গেল। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক ইনাকে নবীদের নবী করেছে, আল্লাহ পাক ইনাকে নেতাদের নেতা করেছে, আল্লাহ পাক ইনাকে পয়গম্বরদের পয়গম্বর করেছে। আমি রাসূলুল্লাহ শুনতে পেয়ে গেলাম, ওই সময় তারা বলেছিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইনার উম্মতদের মধ্যে থেকে এক শ্রেণীর উম্মতকে আযাবে জাহান্নাম দেওয়া হবে। এই কথাটা যখন আমি রাসূলুল্লাহ শুনলাম, আমি নবী পাক কাঁদতে লেগেছিলাম। আমার যখন কাঁদতে লেগেছিলাম, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল। রাতে জিবরাইল দুনিয়া জমিনে আসলো, আমি নবী পাক আমার কাছে হাজির হয়ে গেল। রাতে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আপনার ওই সমস্ত উম্মতি যদি একবার আল্লাহর কাছে তওবা করে নেয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ও সারা জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল ভালোবাসে না বাসে না? জোরে বলুন। নবী আমাদের ভালোবাসে না বাসে না? তুমি 60 বছর তোমার হায়াত, তোমার ডিউটি কি জানো? তোমার ডিউটিটা শোনো। আজকে আমি দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আমাকে ধরে নেবে, বলবে তোমরা যে আল্লাহ, আমি জাহান্নামে যাচ্ছি, এর জন্য দায়ী ওই পীরের আওলাদ জুবায়ের সিদ্দিক।
আমি দায়িত্ব সহকারে বলছি, আমাকে দেখিয়ে দেবে, আমার দিকে আঙুল দেখিয়ে দেবে, আল্লাহ আমি করিনি, ও আমাকে বলেছিল। দুটো জিনিস তোমার ডিউটি, শোনো, তোমার ডিউটি হচ্ছে দুটো, একটা খৌফ ইলাহি আর একটা হুজুরের মহব্বত। তুমি এই দুটো নিয়ে যাও, কবর থেকে জান্নাত পর্যন্ত মদিনাওয়ালা তোমায় নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিউটিটা তুমি পালন করো, তুমি এই দুটো, তোমার দায়িত্ব এই দুটোকে নিয়ে যাওয়া, তোমার দায়িত্ব কমপ্লিট, তোমার দায়িত্ব কমপ্লিট। এবার মদিনাওয়ালার দায়িত্ব তোমাকে ওখান থেকে জান্নাত নিয়ে যাওয়া। যে দিলে করে মদিনাওয়ালাকে নিয়ে যেতে পেরেছে তার কবরে মদিনাওয়ালা হাজির আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে দিলে করে হুজুরকে নিয়ে যেতে পেরেছে তার কবরে হুজুর হাজির আছে। যার দিলে হুজুর আছে খোদার কসম তার পুলসিরাতেও হুজুর আছে। যার দিলে হুজুর আছে তার কিয়ামতের ময়দানেও খোদার কসম হুজুর আছে। যেদিন নাফসি নাফসি হাল হবে, মাথার এক বিন্দু উপরে সূর্য নামবে, 12 গুণ তাপ বেড়ে যাবে, ওই দিন তোমার সাথে মদিনাওয়ালা থাকবে। ওয়াজ ভুল ভালো হচ্ছে না তো? ওয়াজ করা ভুল হচ্ছে না তো? আজ তো সমাজে চাওয়ালা হুজুরদের ভুল ধরে, চাওয়ালা চা বিক্রি করে খায় 5 টাকা চা, ও হুজুরদের ভুল ধরে। কথা বুঝছেন না? সারা জীবন যে মুরব্বিটা, যে আলেমটা, আমি আলেম নয়, আমি আলেমের জুতো ধুলো হতে পারি, আমি আলেমদের জুতো ধুলো হতে পারি। একটা আলেম সারা জীবন মাদ্রাসায় পিছন ঘষলো, পিছনে পড়া পড়ে গেল, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ বুকে করে নিয়ে মাদ্রাসায় মাদ্রাসায় বসে বসে হাঁটুতে পায়ে পড়া পড়ে গেল, ওর ভুল ওই ফ্যানওয়ালা সে ধরে ফেলে। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে বলে? আরে কথা বলছেন না, দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? এখন মানুষ সব আল্লাহওয়ালা হবে? এখন যদি মানুষ সব আল্লাহওয়ালা হয় তাহলে দুনিয়া ধ্বংস হবে কবে? দুনিয়া তো শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। তাহলে মানুষ এখন আল্লাহওয়ালা হবে না, এখন মানুষ গুমরাহির দিকে চলে যাবে। এখন মানুষ গুমরাহিতে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছে আখিরি জামানায় ঈমান রাখা অতটাই দায়ী হবে হাতে তালুতে আগুনের গুলা রাখা যতটা দায়ী। কতটা কষ্ট তুমি আমি বুঝতে পারছি না। হাতে একটা আগুনের ঢিলা চুলো থেকে বের করে রাখবে, রেখে দেখবে কতটা কষ্ট। অতটা কষ্ট আমার রাসূল বলেছে আখিরি জামানায় ঈমান বাঁচানো অতটাই কষ্ট। মানুষ মনে করছে আমরা কোন দিকে যাব? আরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছে যে আখিরি জামানায় ঈমান বাঁচানো অতটা কষ্টকর, হাতে তালুতে আগুন রাখা যতটা কষ্টকর। সহজে জান্নাত পাওয়া যাবে না, তোমার বাবার সম্পত্তি নয় জান্নাত। না জান্নাত চলে যাব, তোর বাপের সম্পত্তি নয় জান্নাত। জান্নাত আল্লাহর। যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে, যে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে না, যাবে জাহান্নাম অপেক্ষা করছে। ফেরেশতা বলছে তুই এবার আয়, তোকে লেতিয়ে লেতিয়ে সিধে করে ফেলবো, একবার তুই ভোগ ভেতরে। তুমি হতে পারো পীর সাহেব, তুমি হতে পারো পীরজাদা, তুমি হতে পারো আলেম, তুমি হতে পারো মুফতি, মুহাদ্দিস, হাজী, ইমাম, গাজী, যেই হোক, তোমার জন্য শরীয়তের আইন আলাদা নয়। গাউসুল আজমের জন্য শরীয়তের যে আইন, তোমার গ্রামের ভ্যানওয়ালার জন্য সেই আইন। আমার আল্লাহর আইন সমান, কারোর জন্য আলাদা নয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্য আল্লাহর যে আইন, তোমার গ্রামের মুচি যারা জুতো সেলাই করে ওই মুচিটার জন্য আল্লাহর আইন সমান। তুমি বলবে আমি মানবনি। আরে এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যে ধর্মের নাম হিন্দু, আছে না? একটা ধর্ম আছে জৈন, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা। ওরা আল্লাহ মানে। আমার ওয়াজ বুঝছেন আপনারা? ওরা আল্লাহ মানে, আল্লাহ খাওয়াই না, শুকিয়ে মারছে। ওরা আল্লাহ মানে, আল্লাহকে মানে। ওরা আল্লাহকে মানে নে, আমার আল্লাহ ওদেরকে শুকিয়ে মেরে দিচ্ছে না খেচ্ছে? ওরাও তো না, ওদের অন্য কোন খোদা আছে ওদেরকে খাওয়াচ্ছে। সবাইকে খাওয়াবার রিজিকের মালিক কে? জোরে বলুন কে? তাহলে আমার আল্লাহ, আল্লাহ ওদেরকেও খাওয়াচ্ছে না, আমি মানি না। আরে আল্লাহ তোকেও খাওয়াবে, আল্লাহ তোকে ভুকা মারবে না, কিন্তু পাই টু পাই চুল চুল করে বিচার কিয়ামতের ময়দানে হয়ে যাবে। তুমি ভাবুনি তোমাকে ভুকা হয়তো আল্লাহ মেরে দেবে না? ভুকা মরছে না কেন? আল্লাহর গজব এসছে না কেন? দাঁড়াও, আল্লাহর গজব আসে, তবে একটু দেরিতে আসে। যে এক মাহবুব বান্দার বায়ান করছে নবী মুসা,
নবী মুসা বায়ান করছে, বায়ান করতে করতে উনি বলছে তোমরা ফিরে আসো, আল্লাহকে ধরো। আমার আল্লাহকে যদি তোমরা ছেড়ে দাও তোমার উপরে গজব আসবে, আমার আল্লাহর যদি নাফরমানি তোমরা করো আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে, তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল, উঠে দাঁড়িয়ে নবী মুসাকে বলছে, ও নবী মুসা, আমি যত আল্লাহ নাফরমানি করি আমি তত দেখি আমার ধন দৌলতে বরকত হয়। কি বলছে? যদি আমি যত আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুম যত মানি না, আমি দেখি আমার ধন দৌলত ব্যবসা বাণিজ্য আল্লাহ যেন রহমত বেশি হয়। নবী মুসা আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ কি বলছো? ও তো বলছে যেন আরো বরকত আরো বেশি হচ্ছে। আল্লাহ বলছে আমার গজবের মধ্যে ওটাও একটা বড় গজব। আমি এত ধন দৌলত দেবো, এত দেবো, ও ফিরে আসার আর কোনো লাইন থাকবে না, ওটাকে নিয়ে ও মগ্ন হয়ে থাকবে। আযাবের মধ্যে ওটাও একটা আযাব, আযাবের মধ্যে ওটাও একটা বড় আযাব। তবে একটা কথা আগেও বলেছি, এখনো বলছি, হালালের উপরে যদি হয় আলহামদুলিল্লাহ। যে পৃথিবীতে বহু ধনী আছে। হযরত ওমর ফারুক হুজুর কি গরিব ছিলেন নাকি? হযরত ওমর ফারুক হুজুর গরিব ছিলেন? ধনী ছিলেন। হালালের উপরে যদি হয় আলহামদুলিল্লাহ। যাই আলোচনা আজকে আপনাদের সামনে আমি করে যাব। এই ছেলেরা যুবকেরা জিতাই যায় আমার নবী পাকের গুণগান গায়। আজকে আমি নবী পাকের একটু শান আপনাদের কাছে বলে যাই শুনেন। এই ছেলেরা যুবকেরা, কেন না আজকে সমাজে আমার নবীর শানকে নিয়ে খেলা করা হয়? হচ্ছে না? একটা হারামির বাচ্চা জন্ম নিয়েছিল জানেন, নূপুর শর্মা, এক বেজন্মের বাচ্চা। ও তো মালাউন বাচ্চা। ও বলেন মালাউন বাচ্চা। বলছেন আপনারা হয়তো ভাবছেন হুজুর গাল দিচ্ছেন মাইকে, এমন ভাবছেন না। আরে আল্লাহ কুরআনে বলেছে তোর ইলমের অভাব, যদি ইলম না থাকে আলেমের কাছে জিজ্ঞাসা করবি। তোর ইলমের অভাব, তোর যদি ইলমের অভাব হয় আলেমের কাছে জিজ্ঞাসা করবি। জুবাইর সিদ্দিকী মাইকে হারামির বাচ্চা বলেছে, ওটা গাল না দোয়া। জিজ্ঞাসা করে হারামির বাচ্চাকে হারামি বাচ্চা বলছে। গুস্তাখে রাসূল যে হবে তাকে হারামির বাচ্চার থেকেও নিকৃষ্ট কিছু থাকলে সেটা বলো, তোমার জন্য জায়েজ। আজও সমাজে কিছু বার হয়েছে যারা দেখবেন আমার নবীর শানকে নিয়ে খেলা করে। কি গো বার হয়েছে না? যারা বলে আমার রাসূলুল্লাহ নাকি মরে গেছে, আমার রাসূলুল্লাহ মরে গেছে, কোনো ক্ষমতাই নবীর নেই। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এদেরকে চিনতে হবে। শয়তান, আগে শয়তানকে দেখলে বোঝা যেত পাকা শয়তান। এখন শয়তান ইউনিফর্মটা চেঞ্জ করে নিয়েছে, বড় দাড়ি রেখেছে, বড় টুপি পরেছে, বড় জুব্বা পরেছে। আমাদের সাথে মসজিদে নামাজ পড়ে আমরা কি করে জানবো শয়তান? হযরতে ওমর বিন সাদ, ওমর বিন সাদ 3.5-4 বছরের বাচ্চা। ওর চাচার নাম ছিল জুল্লাস বিন শুয়েব, মুনাফিক ছিল, মুনাফিক। হুজুরের পিছনে নামাজ পড়তো, মুখে বড় দাড়ি ছিল, বড় টুপি ছিল, বড় জুব্বা ছিল, মাথায় হুজুর সুন্নাতি পাগড়ি ছিল, হুজুরের পিছনে নামাজ পড়তো, সাহাবা হুজুরদের কাছে বসতো, বড় মুনাফিক ছিল। চিনতে ইসলামের ক্ষতি যখনই হয় যে হিন্দু করে না, আমি দায়িত্ব সহকারে কথা বলবো। আমি যখনই কথা বলবো, বিশেষ করে এখানে অনেক লাইভ হচ্ছে, আমার কথাটা আপনারা যদি মাইকে গালও পেরে দেন আপনার কথা কিন্তু গুরুত্ব হবে না। একটা পীরের ছেলে যদি একটা কোন রকম মিস্টেক হয়ে যায়, ওটা দলিল হয়ে যায় যে পীরের আওলাদ বলেছে। তাহলে আমাদের ঘরে কথা অনেক বুঝে বলতে হয়, ঠিক না? ঠিক। আমি দায়িত্ব সহকারে বলছি, শোনো, ইসলামের ক্ষতি ইহুদি, নাসারা, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান কেউ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে ক্ষতি যে হচ্ছে, এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে, শুধুমাত্র মুনাফিক মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নামের আগে মোহাম্মদ হোক। ভয় ওদেরকে দেখে নয়, ভয় দাড়িওয়ালাকে, ভয় ওদেরকে দেখে নয়, ভয় টুপিওয়ালাকে দেখে, ভয় ওদেরকে দেখে নয়, ভয় নামাজিকে দেখে। এবার নামাজির দুটো কোয়ালিটি আছে, একটা শয়তান, একটা মুনাফিক। ওই হুজুরের দরবারে বসেছিল, আমার রাসূলুল্লাহর কাছে বসেছিল। 3.5-4 বছরের বাচ্চা, ওর হাত ধরে আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যেত। কে? জুল্লাস বিন শুয়েব, ওর চাচা নিয়ে যাচ্ছে। তবে শোনো, হুজুরের গোলাম যারা হয় তাদেরও মাকাম শোনো। হুজুরের গোলাম যারা হয় তাদেরও মাকামটা দেখে নাও।
আল্লাহ দুনিয়াতেও তাদের সম্মান দেয়, পরকালেও আল্লাহ তাদের সম্মান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতেও তাদের সম্মান দেবে, আখিরাতেও আল্লাহ তাদের সম্মান দেবে। চাচার কাছে, চাচার হাত ধরে নবীর কাছে যায়, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, বেশ কিছুদিন গেল। রাসূলুল্লাহর কাছে যে বসে বসে 3.5-4 বছরের বাচ্চা দিলে মহব্বত এসে গেল, হুজুরের মহব্বত এসে গেল। 3.5-4 বছরের বাচ্চা কথা বলতে পারে? কথা বলতে পারে, মানে কথা তখন জড়াবে। কথা কি হবে বলে? গালের ভেতরে ল্যাপ ল্যাপ, কোনটা ঠিক কোনটা ভুল। বাপকে মা বলে ডাকছে, মাকে বাপ বলে ডাকছে। হয় না? 3.5-4 বছরের বাচ্চা না হুজুরের দরবারে যায়। কি নাম? ওমর বিন সাদ। ওর চাচার নাম কি? জুল্লাস বিন শুয়েব। হুজুরের দরবারে বারবার যায়। একদিন ওই জুল্লাস বিন শুয়েব গেল না, ওমর বিন সাদ ছোট বাচ্চা হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে গেলেন। আল্লাহ নবী বসে আছে, সাহাবা হুজুরা বসে আছে, ওই শিশু বাচ্চা হুজুরকে দেখছে। হুজুর বয়ান করছে, কিয়ামতের মঞ্জর বয়ান করছে। শুনলো, শিশু বাচ্চা শুনে বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে ও চাচাকে বলছে, চাচা চাচা আজকে আপনি মেহরুম হয়ে গেলেন, আজকে আপনি মেহরুম হয়ে গেলেন কেন? না, আজকে আমার হুজুর কিয়ামতের মঞ্জর বয়ান করছিল, আমরা যেন কিয়ামতটাকে চামড়ার চোখে দেখতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা তখন বলছে, যদি মুহাম্মদ সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। কে বলছে? চাচা নাম জুল্লাস বিন শুয়েব। ও বলছে, যদি মুহাম্মদ সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ। শিশু বাচ্চা বলছে, কি বললেন আপনি? কি বললেন আপনি? বললেন মুহাম্মদ যদি সত্য হয় তাহলে আমরা গাধার থেকেও খারাপ। আপনি একটা মুনাফিক, জানেন? কে বলছে? ক বছর বয়স? ক বছর বয়স? 3.5-4 বছর বয়স। ও বলছে, তুমি মুনাফিক, দাঁড়াও আমি হুজুরের কাছে যাই, আমি হুজুরের কাছে গেলে সব হুজুরকে বলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বালা কোথা থেকে লাগলো? মাইকলা। তো শিশু বাচ্চা বলছে যে আমি হুজুরের দরবারে যাই, আমি সব হুজুরকে বলে দেবো। হুজুরের দরবারে বসে আছে কে? ওর চাচা। ওর চাচা বলছে, যা বলবি তোর কথা কে বিশ্বাস করবে? ছোট ছেলে তুই, যা। জুল্লাস বিন শুয়েব রাসূলুল্লাহর দরবারে বসে আছে, সাহাবা হুজুর কয়েকজন আছে, আল্লাহ নবী বসে আছে। শিশু বাচ্চারা হেঁটে হেঁটে মসজিদে নববীর মধ্যে এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও যে আপনার দরবারে বসে আছে জুল্লাস বিন শুয়েব, ও একটা বড় মুনাফিক, আমার চাচা। কে বলছে? ওই 3.5-4 বছরের বাচ্চা ও চাচাকে বলছে, ও যে বসে আছে ও একটা বড় মুনাফিক, জানেন? আল্লাহ নবী বলছে, কেন? কি করেছে? বলছে, আপনি ওই দিন কিয়ামতের মঞ্জর বয়ান করছিলেন, আমরা শুনছিলাম। আমি ঘরে যে আমার চাচাকে বললাম, আজকে আপনি মেহরুম হয়ে গেলেন। আমার চাচা আমাকে কি বলছে জানেন? মুহাম্মদ যদি সত্য হয় আমরা গাধার থেকেও খারাপ, ও মুনাফিক হুজুর। আল্লাহ নবী বলছে, তাই? জুল্লাস বিন শুয়েব বলছে, আল্লাহর কি আমিও কথা বলি। কি বলছে? আল্লাহর কসম আমিও কথা বলিনি হুজুর। 3.5-4 বছরের বাচ্চা কি বলছে, খেয়ালে ছোট ছেলে। আল্লাহ নবী সুন্নাতের মধ্যে একটা বড় সুন্নাত, সাহাবা হুজুরদেরকে ডেকে পরামর্শ করতে। সাহাবা হুজুর আসলে আল্লাহ নবী বলছে, কি বলছে দেখো তো। জুল্লাস বিন শুয়েব তো মুনাফিক বলছে। কে? শিশু বাচ্চা। সাহাবা হুজুরা বলছেন, হুজুর আমরা জানি জুল্লাস বিন শুয়েবকে, ও কখনো মিথ্যা বলতে পারে না। জুল্লাস বিন শুয়েব বহুদিন ধরে আপনার কাছে আসে হুজুর, আপনি ইমাম, আপনার পিছনে ইক্তেদা করে জুল্লাস বিন শুয়েব নামাজ পড়ে। হুজুর আমাদের সাথেও বসে, ও এই কথা বলতে পারে না। মিথ্যুক কে হচ্ছে? সারা দেবেন তো? মিথ্যুক কে হচ্ছে? ওই বাচ্চার কথার গ্যারান্টেড পেচ্ছে, গুরুত্ব হচ্ছে না। ওই বাচ্চা আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ যদি আমি সত্য হয় আমার সত্যতাটা আপনি প্রমাণ করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বলছে? যদি আমি সত্য হয় আমার সত্যতাটা আপনি প্রমাণ করে দেন। এরা সবাই আমাকে মিথ্যা করে দিল, আপনি প্রমাণ করে দেন। হযরত জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হচ্ছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। শিশু বাচ্চা হাত তুলেছে, জিবরাইল ওহী দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিল খুলে হবে না সুবহানাল্লাহ। শিশু বাচ্চা হাত তুলেছে, জিবরাইল ওহী নিয়ে আসছে। কি? ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। ও অবশ্যই কুফরি কথা বলেছিল।
জিবরাইল বলছে আল্লাহ পাঠিয়েছে, ওহী নাজিল করেছে, আল্লাহ কুরআন নাজিল করেছে, অবশ্যই ও কুফরি কথা বলেছিল, ও আল্লাহর নামে শপথ করছে, ও আগে ঈমানদার ছিল, এখন কাফের হয়ে গেছে। হুজুরের গোলাম হল, বড় দাড়ি, বড় টুপি, বড় জুব্বা থেকে ছুটে। শয়তান এখন ইউনিফর্ম চেঞ্জ করেছে, শয়তান এখন ভেগ ধরতে শুরু করেছে, দেখছে আমাকে সবাই চিনে ফেলছে, কি করতে হবে, দাড়িরা, টুপিরা, বড় জুব্বা পর, মসজিদে এদের সাথে চ, এদের সাথে মসজিদ থেকে বেরো, এদের সাথে কথা বল, এদের মজলিসে বস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব বল, ভেতর 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 এমন একটা কথা বলিয়ে দে যাতে এদের ঈমানটা চলে যায়। হুজুরের গোলাম হও, হুজুরের গোলাম হও। বলবেন না ও কথা বলার দরকার কি আছে, তোমার রাসূলকে কেউ মুর্দা বলবে, তুমি মুখে গুলুপ লেগে থাকবে, তোর বেঁচে থাকার থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। তো সামনে যদি তোর নবীর শানকে নিয়ে কেউ খেলা করে, তোর বেঁচে থাকার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। যাও কোন আলেমকে যে বলবে, যাও জুবাইর সিদ্দিকী এত বড় কথা মাইকে বলছে, কি হলো, শরিয়াতের বেখিলাফ হলো না, বলাটা হারাম হলো না, শিরক হলো, কি হলো, ফতোয়া লিয়াই আমার বিষয়। আমার জন্য যদি আল্লাহর দ্বীনের ক্ষতি হয়, আমার বেঁচে থাকার কোনো অধিকার, আরে বলবেন কোনো অধিকার নেই। আমার জন্য যদি আমার নবীর রক্ত ঝরানো, সাহাবা হুজুরদের রক্ত ঝরানো, ইসলামের ক্ষতি যদি আমি করি, তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার বেঁচে থাকার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। জীবন রেখে লাভ নেই, যে জীবনে হুজুরের ক্ষতি করব। সমাজে আমার রাসূলকে মুর্দা বলে বেড়াচ্ছে, আর আমরা মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মুরিদ এমনি একটু সাদা মারা, জানেন তো, যে যেমন করে পারছে পেটে লাথি মেরে মাথায় টুপি পরাচ্ছে। আমরা দাদা হুজুরের মুরিদ সাদা মাটা বাবা, আর সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর যে যেমন করে পারছে তোমার বুকের খাঁচায় লাথি মেরে একদম সাদা সিধে মাথায় টুপি পরিয়ে দিচ্ছে। টুপি পরাবার আগে দেখো টুপি তো না অন্য কিছু, টুপি তো যে যেমন করে পারছে আমাদের মাথায় টুপি পরাচ্ছেন, আমরা ভালো ভালো করে দেখছি। দুনিয়া শেষের দিকে যুবকগুলোকে বলি, হযরত ওমর ফারুক হুজুরের সুন্নাত আদায় করো। কার সুন্নাত বলেন? হযরত ওমর ফারুক হুজুরের সুন্নাত আদায় করো। হয় হকের জন্য জান দিয়ে দে, আর না হকের জন্য জান দিয়ে দে। আরে বড় দুঃখের সাথে বলতে হয় যে বর্তমান যে রাজনীতি চলছে, আপনারা জানেন তো, টিএমসি সরকার চলছে, একদম নাম দেন টিএমসি সরকার। ওই মমতার ভাইপোকে মেরেছিল, জানেন, স্টেজে উঠে, জানেন না, মমতার ভাইপোকে একজন স্টেজে উঠে মেরেছিল। তাই সেই নিয়ে বিরাট তুমুল ঝগড়া, অশান্তি, মারধর, কেস কাটারি, কত কি হলো। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আমার নবীর শানে কেউ গুস্তাখি করলে আমরা চুপ করে দেখি। আমার নবীর কি শান এত কম? আরে বলবেন তো, আমার নবীর কি শান এত কম? রাজনীতি নেতাদের জন্য আজকে মানুষ মারপিট, সব মুসলমানের বাচ্চা, মালাউন বাচ্চারা নেই, মুসলমানের বাচ্চা। এরা গোশ খাই, যেতে রস কত, এরা গোশ খাই, যেতে রস কত। যত ফিতনা ফাসাদে ঝামেলা, অশান্তি, হারাম, জুয়াই, সিনেমা হলে, যাত্রায় দেখেন সব মুসলমানের বাচ্চারা বেশি যায়। দুর্গা পুজো, কালী পুজোতে দেখেন মুসলমানের বাচ্চা বেশি, কিন্তু তারা আসে না। তারা কিন্তু আমার নবীর মিলাদে গুলাতে এলো ওরা। আরে বলবেন তো, ওরা এসছে আমার নবীর মিলাদে, ওরা কিন্তু গুলাতে আসে না, আমরা কিন্তু ওখানে গুলাতে যাই। তাহলে আমাদের রসও খুব, রসটা আমাদের কম নয়, রস আমাদের অনেক। কি গো ভাইরা, রাগ হচ্ছে নাকি আমার আলোচনায়? তোমাদের আলোচনায় যদি রাগ হয়, দাওয়াত করবি নি বাবা? তো দাওয়াতের ভিখারি জুবাইর সিদ্দিকী নয়, রেখে দিকে যা তোর দাওয়াত। এইরকম দাওয়াত প্রত্যেকদিন 5টা 6টা ফিরে যাই বাড়ি থেকে, যা হবে না, 24 সালে দেখা করে। তোমার দাওয়াতের চিন্তা জুবাইর সিদ্দিকী করেন কেন? আমার ইজ্জত দুনিয়ার কোনো মানুষ দায়ী নেই, আমার ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। কেন আমি জানি, অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতির মালিক জোরে বলুন আল্লাহ। আমার রিজিকের মালিক আমার আল্লাহ। একটা মালাউন বাচ্চাকে যদি আল্লাহ খাওয়াতে পারে, আমাকে আল্লাহ খাওয়াবে না? একটা পিঁপড়েকে যদি আল্লাহ খেয়ে বেঁচিয়ে রাখতে পারে, আমাকে বাঁচাবে না? হক কথা মুখে বলতে হবে। মানার হলে মানো, ভালো লাগলে এসো, ভালো না লাগলে দূরে থাকবে যা। তুই তোর কাপের নেতাগুলোকে নিয়ে থাকবে যা। আমরা মদিনাওয়ালার গোলামতি করব, একজন যদি হয় তার সাথেই আমরা, ঠিক না বেঠিক? যে সমাজে আমার রাসূলকে মুর্দা বলে বেড়াচ্ছে মানুষ, আর আমরা চুপ করে দেখছি, আমরা মজা নিচ্ছি। তোমার বাপকে যদি কেউ মা তুলে গাল পারত,
তোমার বাপকে যদি কেউ মা তুলে গাল পাতে তা ছেড়ে দিতে তাকে? আরে বলবে তো ছেড়ে দিতে, জিভটা টেনে ছিঁড়ে ফেলতে, ঠিক না বেঠিক? আমার বাপকে গাল পারিস, আমার মাকে গাল পারিস, আমার মায়ের চৈত্রলি কত বলিস, তো সাহস কত হলো? আরে মদিনাওয়ালাকে গাল পাচ্ছে, তুমি ভালভাল করে দেখছো? শোনো, আমার মদিনাওয়ালা কালকেও জিন্দা ছিল, আজ জিন্দা আছে, কিয়ামত তক মদিনাওয়ালা জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দা থাকবে না? থাকবে না। আমার রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা? জোরে বলুন জিন্দা না মুর্দা? আমার হুজুর জিন্দা। তুই মুর্দা, তোর বাপ মুর্দা, তোর দাদু মুর্দা, আমার মদিনাওয়ালা জিন্দা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহারে ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীর কথা যতই বলা হয় ততই তো কম মনে হয়। এই ছেলেরা, যুবকেরা, কেনই বাবা নবী পাকের কথা বলবো না? আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে দেখো। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকে আমার নবী পাকে কি মাকাম আমার আল্লাহ দিয়েছে দেখো। আল্লাহ নবী দিন দুনিয়ার 22 তারিখে আম্মা জান আয়েশার কোলেতে মাথা রেখে শুয়ে রয়েছে। এই ছেলেরা, যুবকেরা, আম্মা জান আয়েশা একবার নবী পাককে দেখছে। আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে, একবার আসমানে পূর্ণিমার চাঁদকে দেখছে, একবার আমার নবী পাকের চেহারা দেখছে, আর একবার আসমানে পূর্ণিমার চাঁদ দেখছে। আল্লাহ নবী বলেছিল, আয়েশা কি দেখছো তুমি? আয়েশা বলেছিল, আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই পূর্ণিমার চাঁদটাকে আমি দেখছি আর আমি আপনাকে দেখছি। আল্লাহ নবী বলেছিল, আয়েশা কি দেখলে বলো, কি দেখলে বলো? ওই সময় আয়েশা বলেছিল, যে আল্লাহ পাকের হাতে, যে আল্লাহ পাকের কুদরতি হাতে আমি আয়েশা আমার জান রয়েছে। সে আল্লাহ জাত পাকের কসম করে বলি, আসমানে পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, আপনার চেহারার মধ্যে